আসামি জাহাঙ্গীর আলম বদর, কিন্তু ফাঁসির দণ্ড দেয়া হয়েছে জাহাঙ্গীর আলমকে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে এই ভুল হয়েছে বলে দাবি আইনজীবীর। বলছেন শুধু দুজনের বাবার নাম এক, তবে রাষ্ট্রপক্ষ বলছে প্রকৃত আসামিকেই ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের আপিল শুনানিতে এসব তথ্য উঠে এসেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় ২৪ জন, আহত ৩ শতাধিক। ২০১৮ সালের অক্টোবরে আলোচিত এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান ও জাহাঙ্গীর আলম সহ ১৯ জনের মৃত্যুদণ্ড হয়। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ ১৯ জনের। হাইকোর্টের বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে চলছে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। সেখানে দাবি করা হয়, হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী ঢাকার দোহারের জাহাঙ্গীর আলম বদরের পরিবর্তে নিরপরাধ কুষ্টিয়ার জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। জাহাঙ্গীর আলম বদর মুফতি হান্নানের সাথে ৯টি মামলায় সহযোগী আসামি। সেই জন্য আমরা বলছি যে এইটা মিস্টেকেন আইডেন্টিটি এবং সে অনারেবলি অ্যাকুইটেড হওয়া উচিত। এইটা আশা করি এই অ্যাপিলেট কোর্টে সেইটা রিমেডি হবে এবং জাহাঙ্গীর আলম যে মিস্টেকেনলি এখন মৃত্যুর দণ্ডে এবং কন্ডেম সেলে রয়েছে, সে এখান থেকে মুক্তি পাবে। হাইকোর্টকে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। হামলার দিন বাবার লেপ্তশকের দোকানেই ছিলেন তিনি। আমার ভাগ্নের বাপের নাম এবং তার নিজ নাম মিল থাকার কারণে তদন্ত কর্মকর্তা তাকে সম্পূর্ণ নিজে জাহাঙ্গীর আলম বদরের স্থলে স্থলাভিষিক্তের লক্ষ্যে, তাদের ব্যক্তিগত অর্জনের লক্ষ্যে এই জিনিসটা ঘটাতে আমার ভাগ্নে সম্পূর্ণরূপে নির্দোষ। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি, পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতেই ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জাহাঙ্গীর আলম ঠিক আছে, কিন্তু আমার জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলম না, এই তো সেটা তো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা দেখাবো যে একই লোক এবং ট্রায়াল কোর্টে উনি এই এলিবাই নিয়েছেন, উনি এসে এখানে গল্প বললে হবে না। তো আপনাকে ফৌজদারি মামলা যদি কোনো এটা করতে হয়, ওই লাইনে ক্রস করতে হবে। উনি কি ক্রস করেছেন? ভুল আসামির সব তথ্য প্রমাণ দেওয়ার পরও বিচারিক আদালত তা আমলে নেয়নি বলে দাবি জাহাঙ্গীর আলমের আইনজীবীর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।